ডাউন কাটিয়াহার এক্সপ্রেসের কামনা থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাঙ্কার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হলো তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। বছর 51 এই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান জিআরপি ও আরপিএফের। বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় গত 19 তারিখেই রাত 10:30 নাগাদ ট্রেনে ওঠেন। 20 তারিখ সকাল 7:15 নাগাদ হাওড়া স্টেশনে ট্রেনটি যাত্রী নামিয়ে যখন রেল ইয়ার্ডে গেলে দেখা যায় কামরার উপরের বার্থে ওই যাত্রীর দেহ উদ্ধার হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা জানানো হয় রেল পুলিশকে। তৎক্ষণাৎ দেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলেই ছুটে যান। দেহ উদ্ধারের জন্য ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 19 তারিখে রাত্রিবেলা 10:15 নাগাদ 10:15-20 হবে। উনি রাত্রিবেলা ফোন করলেন আমাকে, ফোন করে বললেন যে আমি কাটিয়ার হাওড়া লোকালে উঠেছি। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি জানি সেই ট্রেন সকাল 7টা 7:30টার মধ্যে হাওড়ায় পৌঁছবে, কারণ এরকম তো অনেক সময় উনি এসেছেন। তো আমি 7:30 7:30টার পর থেকে আমি সমানে ফোন করছি যে এখনও আসছে না কেন। তা আমি তখন ভাবলাম কি হয়তো ট্রেন লেট করেছে, 2 ঘন্টা ট্রেন লেট করেছে। সাধারণত ওই ট্রেন লেট করে না, তবু আমার একটা আইডিয়া আর কি। তা আমি সমানে ফোন করে যাচ্ছি, 1 ঘন্টা অন্তর ফোন করে যাচ্ছি, কিন্তু সবসময় খালি বলছে সুইচ অফ। উনি সুইচ অফ করেন না কোনো সময় ফোন, কারণ মিউজিকের ব্যাপার তো, স্টুডেন্টরা সব ফোন টোন করে পরীক্ষা দেয় তাদের করার জন্য। তো তারপরে আমি ছেলেকে বললাম যে কিরে বাবা ফোন করছেন, আমি রান্নাবান্না করলাম যে তাড়াতাড়ি আসবে। তো ছেলেকে বললাম কিরে বাবা ফোন ধরছে না, ও ফোন করছে, বলছে মা সুইচ অফ কেন, সেটাই তো বুঝতে পারছি না। তারপরে 7:30 আমার ভাইকে আমি ফোন করে বললাম যে দেখ ভাই এই ব্যাপার, কিছু বুঝতে পারছি না কেন সুইচ অফ করে রেখেছে। তারপরে আমার ভাই কীভাবে কি যোগাযোগ করে বলল, জিআরপিতে ফোন করলো। ফোন করার পরে তখন বলল যে হাওড়া ওইটা সকাল 7:30টায় পৌঁছেছে। এইবারে রাত্রিবেলা জিআরপি থেকে বলা হলো যে একটা কাটিয়ার হাওড়া ওই লোকালে ওই ট্রেনে একটা বডি এসেছে। তা সেটা আমরা বলতে পারছি না, যদি আপনারা আধার কার্ড ওনার ফটো পাঠান তাহলে আমরা দেখতে পারি। তা আধার কার্ড পাঠানোর পরে তখন ওরা সব আমার ছেলে, আমার ভাই আর যারা ছিল তারা সব যোগাযোগ করেছে। আমি অত করে বলতে পারবো না। তা আমি যোগাযোগ করে বললো যে আপনারা সকালবেলা আসুন, আপনারা এসে মর্গে দেখে যান যে এটা কনফার্ম কিনা। তা আমার ছেলে গেল, আমার ভাই আরও আদার্স সবাই গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ। গিয়ে দেখে আমার ছেলে ফোন করে বলছে মা এটা মার্ডার করেছে, ওখানকার এরা বলছে সব মার্ডার করেছে। তা গালে বোধহয় ঘুষি টুসি মেরেছে, গাল ফুলে গেছে, দাঁত ফাঁত ভেঙে গেছে। তারপর গালের এই সাইড থেকে ছুরির আঘাত। তারপরে বলছে যে পোস্টমর্টম করবে। তা পেটে দুদিকে পেটে ছুরির ভোজালি দিয়ে আঘাত করা। হ্যাঁ, তার ট্রেনের মধ্যে এখন কোন স্টেশনে হয়েছে সেটা তো আমরা জানি না। তা তখন আমি বললাম যে কি এটাকে, ট্রেনে তো উনি হ্যান্ডিক্যাপ্ট, তা হ্যান্ডিক্যাপ্ট হচ্ছেই ওঠে। তা হ্যান্ডিক্যাপ্টের কোনো জিআরপি নেই, কোনো নেই, কোনো নিরাপত্তা নেই। তা কী করে এরকম হলো? তা হচ্ছে যে সেটাই তো এখন বুঝতে পারছি না। তো রেল তো ওনার কাছে তো মোবাইল তো ছিলই। মোবাইলটা বেশি দামে নয়, 8-10 হাজার টাকার মতো মোবাইল ছিল। তা মোবাইলের ক্যামেরাটা খুব গর্জাস আর কি, সেটা দেখেই হয়তো সন্দেহ করেছে অনেক দামি মোবাইল আর কি। ওটা আগে নিয়েছে। আমার মনে হয় মোবাইল নিয়ে বোধহয় ধস্তাধস্তি হয়েছে কিছু। তারপর আর আমার হাজব্যান্ড তো হ্যান্ডিক্যাপ, তো তা যার জন্য উনি আর কিছু করতে পারেনি। ডান হাত টাকাও ছিল। হ্যাঁ, উনি ক্লাস করে আসেন ওখানে, ওনার ওপরই তো আমার সংসার। আমি তো ভাড়া দিই, প্রত্যেক মাসেই যান ওখানে ছাত্রছাত্রীদের সাথে, মানে ছাত্ররা তবলা শেখে যারা। কোনো দিন না, ওনার ওখানে জন্ম, ওনার ছোটোবেলা থেকেই ওদের সব কিছু পড়াশোনা সব কিছু কাটিহারে। আমার শ্বশুরের ওখানে প্রচুর নাম, মানে আমার শ্বশুরবাড়ির সমস্ত সঙ্গীত লাইনের লোক আর কি। তবলা উনি শেখাতেন
কাঠিয়া রামকৃষ্ণ মিশনে করেতেন। তারপর ওখানে স্টুডেন্টরা আছে, ওখানে স্টুডেন্টের বাড়িতে সমস্ত, এবার যারা নিখিল ভারত, তারপরে চণ্ডীগড়, প্রয়াগে যারা পরীক্ষা দেবে তাদের মানে তাদের সাথে সঙ্গত করা সব কিছু। এই ঘটনাটা ঘটলো, রেল কর্তৃপক্ষকে কি বলবেন? রেল কর্তৃপক্ষকে কিছু আর বলার নেই। যা ঘটনা দিনের দিন হচ্ছে, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে না। কারণ কি, প্রত্যেকের কি এই ক্ষমতা আছে যে এসি বা রিজার্ভেশন কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বুক করে যাওয়া? জেনারেল বগি তাহলে রেলে লাগাবার দরকার নেই। আজকে সকালবেলা হঠাৎ নিউজে দেখছি আবার জেনারেল বগি দুটো অ্যাড হচ্ছে, দুটো তিনটে বগি। কারণ যাত্রী নিরাপত্তার জন্য, যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য করে রেল থেকে যেতে পারে। আগের যে বগি লাগানো ছিল সেই বগিতেই যদি এই অবস্থা হয়, তার যাত্রী নিরাপত্তা কথা, এই ব্যাপারটা তো আগে ছিল না। এই আমরা দেখছি মোদী সরকার আসার পর থেকে এই ঘটনাটা হচ্ছে। কেন ভাই? আজকে মোদী সরকার যদি রেলের এই নিরাপত্তা এইটুকু যদি না দিতে পারে, তাহলে আমরা যাব কোথায়? আমরা তো রেলকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রেলকে তো বিক্রি হয়ে যাচ্ছে, অভিযোগ কি? এটা তো বাস্তব হচ্ছে, এখানে অভিযোগের কোনো ব্যাপার নেই, আমরা তো বাস্তব দেখতে পাচ্ছি। উনি তো উঠেছিলেন হ্যান্ডিক্যাপ কোচে। হ্যান্ডিক্যাপ কোচে তো নিরাপত্তা আরও বেশি দরকার। সেখানে নিরাপত্তা কোথায় ছিল? কোনো অ্যাটেন্ডেন্সও ছিল না। না, তাকে দেখা যাচ্ছে দাঁত পাত ফেলে দিয়েছে, কপালে কোপ আছে, পেটে দু জায়গায় ট্যাপ আছে, ভুড়ি ফুড়ি বেরিয়ে গেছে। এ কী কথাবার্তা? একটা মোবাইল 8 থেকে 10,000 টাকা ব্যাগে ছিল, টোটাল ডকুমেন্টস, প্যান কার্ড থেকে, আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, ব্যাংকের বই থেকে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে, তার যে ছিল ব্যাগটাও নিয়ে গেছে। মানে 8-10,000 টাকার জন্য কি খুন করে ছিনতাই? মোবাইলটা যে 8 থেকে 10,000 টাকা ছিল, যারা নিয়েছে তারা তো ওইসব দেখবে না, তারা তো একটা লোকের প্রাণের দামের থেকে ওগুলোর দাম বেশি দেখলো, তারা নিয়ে চলে গেল। এই দায়ভারটা কে নেবে? ওনার যে এখন অবস্থা, ফ্যামিলিটাকে দেখবে কি? ওই ফ্যামিলিটা আর্নিং তো উনি একাই। সরাসরি কাকে দায়ী করছে? সরাসরি রেলকে দায়ী করছি, নিরাপত্তাকে দায়ী করছি, সরাসরি মোদী সরকারকে দায়ী করছি। রেলের নিরাপত্তা যে দিতে পারছে না তাকে দায়ী করছি। সাধারণ পাবলিককে কী দায়ী করো? সাধারণ পাবলিক তো যাবেই, তার পয়সা নেই, জেনারেল বগিতে উঠবে না, সে হ্যান্ডিক্যাপ বগিতে উঠবে না, তাহলে ওই কোচগুলো রাখার দরকার নেই। কোচগুলোকে উড়িয়ে দিলেই ভালো হতো, ফার্স্ট ক্লাস খালি করে দিত। আপনার নাম? আমার নাম নির্মল চক্রবর্তী, ডাকনাম মানিক চক্রবর্তী। আপনি কে হন যে মারা গেছেন? আমার বাড়িতে উনি থাকেন। আচ্ছা, আপনার ভাড়াটা? হ্যাঁ, আমার বাড়িতে উনি ভাড়া থাকেন। হ্যাঁ, দেখতে দিন, আমরা এলাম, আমরা দেখলাম। এটা তো মার্ডার কেস অলরেডি হয়েছে তো, এখানে এসআইটি বলেছেন তো মার্ডার কেস হয়েছে। সিআইডি তদন্তভার নিল? এখনই বলতে পারছি না, অর্ডার হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। সিআইডি সমস্ত রকম ক্রাইমের ক্ষেত্রেই অ্যাসিস্ট করার জন্য দায়বদ্ধ। এরা অলরেডি ফরেনসিক টিম করিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টও করিয়েছেন। তদন্তের সবই শুরু, তদন্ত করতে দিন, নিশ্চয়ই সবটা জানা যাবে। তদন্ত করতে দিন, জিআরপি খুব ভালোই তদন্ত করছে, তদন্ত তাদের এগিয়ে নিয়ে যেতে দিন, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তদন্ত করতে দিন, তবে তো বলতে পারা যাবে যে কি হয়েছিল। তদন্ত করতে দিন, প্রতিবন্ধী ছিল, বাংকারে কি করে বডি পাওয়া গেল? তদন্ত করতে তো দেবেন, তবে তো বলবো। শুরুতে এসেই যদি এত প্রশ্ন করেন কি করে উত্তর দেব? হ্যাঁ, উনি মিউজিক টিচার ছিলেন তো, ক্লাস টিউশন এইসব পারপাসে যেতেন। উনি মিউজিক টিচার ছিলেন তো, ক্লাস পারপাস এইসবে, টিউশন পারপাস এইসবে যেতেন। প্রত্যেক মাসে? হ্যাঁ, প্রত্যেক মাসেই যেতেন। এবারেও গেছিলেন? কতদিনের জন্য গেছিলেন? ওই 8-10 দিনের জন্য গেছিলেন। ওনার প্ল্যান ছিল এসে আবার যাওয়ার। উনি কি ওখানেই থাকতেন নাকি? হ্যাঁ, মাসের মধ্যে 15-20 দিন ওখানেই, মানে 15 থেকে 18 দিন তো যেতেন। সোমবার যখন কথা হয় তখন কি বাবা পয়সা করি সঙ্গে নিয়ে আসছিল? একজন একজন করে। সোমবার যখন বাবা আসছিলেন, রাত্রিবেলা কথা হয় তখন কি বাবার সঙ্গে পয়সা করি নিয়ে আসছিলেন? হ্যাঁ। কত টাকা নিয়ে আসছেন কিছু বলেছে? 8 থেকে 10,000 টাকা আমরা যেটা
মানে গেস করছি উনি বলেননি। আচ্ছা, আর কি ছিল সঙ্গে? সঙ্গে ব্যাগ ছিল, ব্যাগে সব ডকুমেন্টস ছিল, আচ্ছা, যেরকম পাসবই, আধার কার্ড, এক্সেট্রা এক্সেট্রা। তোমার মনে হচ্ছে ওই টাকাটার জন্য কারণে তখন খুন বলে মনে হচ্ছে এটা আমাদের যেটা মনে হচ্ছে যে ওনার পকেটে তো একটা ফোন ছিল, ফোনটা এমনি নর্মালি খুব একটা দামি ফোন ছিল না, 8-10 হাজারেরই ফোন ছিল, কিন্তু নতুন ফোন ছিল একদম, আর ওটার ক্যামেরাটা বড় ছিল, ঠিক আছে? তো আমার মনে হয় ওই জামার পকেটে রাখতো, ওই ক্যামেরাটা দেখে হয়তো ভেবেছে যে প্রচুর হয়তো এক্সপেন্সিভ কোনো ফোন, হয়তো এবার চেয়েছে, দেয়নি, অ্যাটাক করেছে তারপর। মানে ছিনতাইয়ের জন্যই খুন মনে করছো? হ্যাঁ, আমি ওটাই মনে করি। রেলের কামরার মধ্যে খুন নিরাপত্তা নেই তো কি বলবো আর। রেলের নিরাপত্তা নিয়ে আপনার কি দাবি? রেলের তো নিরাপত্তা থাকা উচিত এবং নিয়ম আরপিএফ থাকা উচিত, কিন্তু কেউ নেই, তো কি বলবো এখানে। রুটি কোচে আরপিএফ জওয়ানরা থাকতো তাহলে ছিল কম্পার্টমেন্ট। এখন সবাই তদন্ত শুরু হয়েছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না।